আপনি কি সম্পূর্ণ বিনা খরচে পবিত্র ওমরা পালন করতে? ভাই আপনারা বিশ্বাস করেন, এই কথাটা শুনে আমার মাথাটা ঘুরাই গেছে। বিনা খরচে ওমরাতে পাঠাবে হঠাৎ, তার মানে কি করতে হবে একটু দেখি তাহলে ওনারা কি বলে। চান তাহলে স্মার্ট পাঞ্জাবি শপের যে কোনো পাঞ্জাবি সংগ্রহ করে ঘটনা কি বুঝতে পেরেছেন? ওনাদের থেকে পাঞ্জাবি কিনতে হবে যদি উমরা করতে যান বিনা পয়সা, তাহলে ওনাদের থেকে একটা পাঞ্জাবি কিনেন। আপনিও হতে পারেন পবিত্র ওমরা পালনের জন্য বিজয়ী। জি। ও মানে ডিরেক্ট যাওয়া যাবে না, এরপর আবার ঘটনা আছে, মানে হতে পারে মানে আপনি যেতে পারেন আর কি, মানে লটারি দিবে, লটারির মধ্যে যদি আপনি টিকেন তাহলে আপনি যেতে পারেন, মানে তারপরে আপনি যাবেন, মানে ডিরেক্ট আপনি যাওয়া যাবে না। তো বন্ধুরা আমি একটা কথা বলতে চাচ্ছি, সেই কথাটি হচ্ছে দেখেন মানুষ কতটা নির্বোধ হলে এই হজ নিয়ে মানুষ লটারি করে। আপনারা বলুন তো, আমি তো আসলে মানে আমি কিন্তু এটা দেখে মানে আমি খুব আপসেট। কারণ মানুষ কি তার বিজনেসের জন্য, মানুষ কি তার মানে এই মানুষত্ব বোধ হারিয়ে ফেলেছে? আপনারা দেখেন যে কিছুদিন যাবৎ কিন্তু ফেসবুকে কিন্তু আপনার ইউজুয়ালি দেখা যায় যে কেউ একটি চশমা 3টি চশমা বিক্রি করতেছে, তার সাথে আপনার লটারি সিস্টেম করে দিয়েছে যে একটি বাইক ফ্রি লটারিতে জিতলে। তারপরে একদম বিভিন্ন রকম মানে আইটেম তারা দিচ্ছে, চশমা, ঘড়ি, শার্ট, এগুলো কিনলে বাইক দিচ্ছে ফ্রি, এটা আচ্ছা এইগুলো কিন্তু আসলে এগুলো একটা জুয়া হয়ে যায়। কারণ লটারি ধরা আর জুয়া খেলা একই জিনিস। এটা কিন্তু আমার ইসলাম কিন্তু এটাকে বৈধ ঘোষণা করে না। লটারি ধরা মানে কি, আপনার ভাগ্যকে লটারির কাছে ছেড়ে দিয়েছেন। আর আপনি যদি লটারি ধরে পাঞ্জাবি কিনেন, পাঞ্জাবি কেনার আশায় যদি আপনি লটারি ধরেন আর এই আশায় যদি আপনি উমরায় যেতে চান, তাহলে কি আপনার উমরা হবে? আর যারা আল্লাহর ঘরে যাওয়া নিয়ে মানুষের সাথে এরকম কথা বলতেছে যে লটারির মাধ্যমে উমরায় পাঠাবে, তাহলে তার উমরা হবে না, তার হজ হবে না। তাদেরকে বোঝা উচিত যে এটা একটা জুয়া হয়ে যায়। আর এটা জুয়া হয় এই কারণেই যে আল্লাহ তাআলা ঘরে যাবে, সে কিভাবে যাবে? সে লটারির মাধ্যমে যাচ্ছে। লটারি তো মানে এটা তো জায়েজ নাই। আপনি পাঞ্জাবি বিক্রি করতেছেন, ভাই পাঞ্জাবি বিক্রি করেন, আপনি পাঞ্জাবি বিক্রির সাথে আবার আপনি মানুষকে লোভ লালসা দেখাইতেছেন কেন? এটা তো লোভ দেখানো। লোভ দেখানো যে আপনি একজনের বিনা পয়সায় আপনি পাঠাই দেন। আপনার যদি আপনি এইটা আপনার সিস্টেম করতে পারেন যে আপনার বিজনেস করে আপনি এখান থেকে এই কিছু সঞ্চয় করে আপনি এটা একটা গরিব মানুষকে বা একটা নির্ধারিত কোনো মানুষকে আপনি পাঠাই দেন। আপনার লটারির মাধ্যমে তো উমরায় পাঠাতে পারেন না, আপনার বিজনেস পলিসির মাধ্যমে। এটা আপনার বিজনেস পলিসির মাধ্যমে মানুষকে লোভ দেখানো হচ্ছে। আর অনেক ভাই আছে, আমি ভিডিওতে দিয়ে দিচ্ছি, যে কমেন্ট করেছে মাশাআল্লাহ ভিডিওটা অনেক ভালো হয়েছে, আমি খুশি হয়েছি, মানে মানে আমি লটারি ধরবো আর কি, এই চিন্তা ভাবনা আর কি, এরকম অনেকের আছে। হ্যাঁ, তো ভাই আমি সহ যারা মুসল্লি ভাইদের আছে তাদেরকে আমি বলতে চাই, একটু বুদ্ধি খাটায় দেখেন যে আপনি যে লটারি ধরে ওমরা হজ করতে যাবেন, এটা কি জায়েজ হয়েছে? এটা কি হবে? আপনার ভাগ্যরে নির্ধারণ করে দিয়েছেন লটারির উপরে, মানে হজ করাটা আপনার লটারির উপরে ছেড়ে দিয়েছেন। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। একবার ভেবে দেখেন। আর আমার যদি ভুল হয়ে থাকে তাহলে আমাকে জানিয়েন। আল্লাহ হাফিজ।